তবে পানির বোতল সাথে করে নিয়ে আসবেন, এখানে বাচ্চারা পানি তৃষ্ণার্ত। আরে না, বাঁচানোর মালিক তো আল্লাহ। পানি খাওয়ার পরে ভালো লাগতেছে তোমাদের? বলতে তো ওখানে যাবো না, সুরঙ্গ পরে দেবো, আগে ওই যে জাদুঘর দেখে আসি। হ্যাঁ চলো, সবাই একটু একটু খাও, সমস্যা নাই। যার পেট বড় হয়ে বেশি খাইবো, সোজা কথা। দেখে তাও ভালো লাগলো যে কোক কোক খাইলেও পারতা, পানি আর কোকের দাম প্রায় সমানই, কিন্তু পানি খাওয়াটাই ভালো হইলো। চলো আমরা এখন জাদুঘরের দিকে চলে যাই। হ্যাঁ, তাহলে তাও অসুস্থ হয়ে পড়ছিল, পানির অপর নাম জীবন। আচ্ছা, ওই যে ব্যাগটা কার? ব্যাগটা নিয়ে আসো। তাহলে তোমাদের স্কুলের নাম কি? থ্যাংক ইউ। চলো তাহলে আমরা জাদুঘরে চলে যাই। বাচ্চাদের পেয়ে আমার ভিডিওটা অনেক সহজ হচ্ছে। লালবাগ কেল্লার ইঁদুর, ইঁদুরের গর্ত, ইঁদুর পালতেন, রাজাকে এসে বলতেন, খবর দিতেন। ও তাই, হতে পারে হতে পারে। তোমার নানা বলেছিল ওই গর্তে ইঁদুর পালতো, ইঁদুরের সংবাদ। ইনশাআল্লাহ চলো। হ্যাঁ, রাজা রাজা ভাব আমাদের মধ্যে এসে পড়েছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে কাঠের সিঁড়ি, অনেক পুরানো, মানে 400 বছর আগের সিঁড়ি। 400 বছর আগে সেগুন কাঠের, জীবন কাঠের এই সিঁড়ি, সেগুন কাঠের না, জীবন কাঠের সিঁড়ি। 400 বছর যে কাঠ বেঁচে আছে ওটা তো জীবন্তই, ঠিক আছে? জি, গুলি করতেন, এখান দিয়ে রাজারা বুলেট মারতেন। এখান দিয়া রাজারা যুদ্ধ করতেন। ওই যে ওখানে লেখা থাকে, পুরো শহর দেয়া যায়। তখন এখন আমরা এক এক টিম, ইয়েস, কালকে তো বড়লি আইটি দুইটা পুরো রাজারা আমাকে বাচ্চাদেরকে অনেক হাম্মাম খানা, রাজাদের হাম্মাম খানায় যাব। আমিও বাচ্চাদের পেয়ে খুশি, বাচ্চারাও খুশি। এখন
হ্যাঁ, হাম্মামখানা। এই দেখেন কত আনন্দ, মানে ফোয়ারা, মানে রাজা বাদশাদের ফোয়ারায় মানে সুইমিং পুল হিসেবে ব্যবহার করতেন। আর এখানে রাজাদের বাট্টা বা রাজাদের ওয়াশরুম। জি, হ্যাঁ, ওই যে নিচে নিচে ফুটো আছে। পানি যাওয়ার জন্য। হ্যাঁ, এখানে নামে দেখি, এই যে ফুটো আছে, এই ফুটো দিয়ে তারা পানি চেঞ্জ করতেন। আর এই ফুটো দিয়ে গরমটা ঠান্ডা পানি, এই পাশ দিয়ে সম্ভবত গরম পানি, আর বিপরীত পাশ দিয়ে ঠান্ডা পানি আসতো। এখানে আমাদের বর্তমানে এটা হলো সুইমিং পুল, আর রাজাদের বাথটব। হাম্মামখানার ভিতরে দেখছেন এই 400 বছর আগের সেই টাইলস, হ্যাঁ, এগুলা কিন্তু, হ্যাঁ, 400 বছর আগের টাইলস এখনো ঠিক আছে। এখানে এখানে সম্ভবত চুল্লি ছিল, চুল্লি, তাই চুল্লি, নিচ থেকে পানি, উপরে পানি হিট দিত, নিচে আগুন জ্বলতো, ওই রকম। দেখছেন কত বড় প্রশস্ত, হ্যাঁ, 40 ইঞ্চি গাঁথনির করা সেই চুন সুরকি দিয়ে বর্তমানে এটা সংস্কার করা হয়েছে। এটা হলো খাদ্য তৈরি করতো, খাদ্য এই জায়গায় সংরক্ষণ করে রাখতো। এই যে এই যে এই পাশ দিয়ে, এখানে এই যে হ্যাঁ, আর এটা জি 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 জি, আর এখানে হলো যে ওয়াশরুমটা, হ্যাঁ, আর এখানে হলো যে ঠান্ডা পানি, ঠান্ডা গরম পানি। হ্যাঁ, বাচ্চাদের পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে, বিগ বসের সুবিধা হয়েছে, বাচ্চারাও আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। এখানে আসলে যে পানি যে তৃষ্ণার যে একটা জ্বালা ছিল, তোমরা বুঝতে পারছো বাচ্চারা? এই পানি আজকে বুঝলাম। এই এখানে রাজা টয়লেট, করতে এখানে 400 বছর আগে রাজা টয়লেট করতেন। এখানে ওঠা ঠিক না, যদি ভেঙে নিচের দিকে চলে যায়, যা হোক। এই জায়গায় একটু বসতে কই, হ্যাঁ, বসতে কই। টয়লেট টয়লেট এই টয়লেট, আগে টয়লেট করছে রাজা। এখানে মাঝে মাঝে আসলে এসে হ্যালো গাইস, প্রত্যেকটা রুমের উপরে উপরে কিন্তু খোলা, এই জায়গাতে আলো প্রবেশ করে, আলোর জন্য করা। দেখছেন হাম্মামখানা কত সৌন্দর্য। আর এখানে হলো ইতিহাসের বাচ্চারা, তাহলে আমরা সুরঙ্গ চলে যাই, সুরঙ্গ পথ দেখাই। লেটস গো। ও সুরঙ্গ, ও ভাষায় ঢুকছে, ও পাশে আসো, ওই পাশে আসো। Let's go. এই পাশটা কি ছিল? এখানে দেখি, হ্যাঁ, টিভিও আছে। ওই একই, এই দুই পাশ দিয়ে
দোতলায় ওঠার সিঁড়ি, তারা দোতলায় উঠে বৈঠক করেছেন। দেখেন 400 বছর আগের সেই কাঠের সিঁড়ি এখনো সচল রয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর। 400 বছর আগের ইতিহাস তোমাদের কিরকম লাগলো বাচ্চারা? তো আপনার সাথে মিলে আমাদের অনেক ভালো লাগলো, আর আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। চলো এখন চলো। সুড়ঙ্গ দেখতে যাই। লেটস গো। সবথেকে বেশি এখান দিয়ে সম্ভবত কুপি আলোর জন্য বিভিন্ন প্রদীপ রাখার জন্য এই ছোট ছোট কুঠুরি করা, এ পাশেও আছে ও পাশেও আছে। চুন সুরকির দেখেন সেই চেকন গাঁথনি, 400 বছর আগের সেই চুন সুরকি দ্বারা ইট নিজেরা তৈরি করে এই ভবন তৈরি করেছেন। তাদের হাম্মামখানা এত বড়, তাদের শোয়ার ঘর তাহলে কত বড় ছিল দেখছেন? নতুন মানে নাই, ওগুলা ওই আগেই ছিল। ও এই সুইচ বোর্ড টোর্ড এগুলা নতুনই তো করবে, সংস্কার করা হয়েছে। জি বাচ্চারা আসো, সুরঙ্গ দেখবো। বাচ্চাকে ডাক দিয়ে নিয়ে আসো। হ্যাঁ তবে আমরা দুপুরে এসে ভালো করেছি। হ্যাঁ এরিয়া ছোট মনে হইলেও এত ছোট না এরিয়া, এরিয়া কিন্তু বিশাল বড়, বিশাল বড় এরিয়া। বাচ্চারা কাম লেটস গো। হ্যাঁ। হ্যাপি পার্টি। হ্যাপি পার্টি না, হ্যাপি পার্টি না, হ্যাপি বার্থডে। আগে যে আনন্দ করে করতো না। আচ্ছা তোমরা সবে মাত্র প্রাইমারিতে পড়ো, আস্তে আস্তে তোমরা শিখবা অনেক কিছু। এই লালবাগ কেল্লায় কয়বার এসেছো তোমরা? তাই এই বয়সে এতবার এসেছো? আমি জীবনে একবারও আসিনি, আজকেই প্রথম আসলাম। আপনি কইতে থাকেন? হ্যাঁ থাকেন। বিগ বস উজ্জ্বল এই প্রথম এই লালবাগ কেল্লায় আসলো, আর তোমরা অনেকবার এসেছো, 100 বার এসেছো বলবা। সে কিন্তু একবার এসে সব কিছু জানে গাইস। আরে দেখছেন না আপনারা কি অনেক জায়গায় ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ যমুনা গেছে, যমুনা গাইস এখন আমরা চলছি, আমরা এখন নদী যাব। এখন আমরা সুরঙ্গ পথে চলে যাব। সুড়ঙ্গ পথে চলে যাব গাইস। আপনাদের বিগ বসের সাথী আমার অনেকেই বাচ্চাদের নিয়ে সুরঙ্গ পথের দিকে চললাম। এখান দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস তোমরা তো এখানের সৌন্দর্য অনেক, আর সে কিন্তু অনেক, মানে প্রথম এসেও কিন্তু সবকিছু সুরঙ্গ জানে মোটামুটি। বাচ্চারা বলতেছে এখানেও একটা আছে। হ্যাঁ এদিকে একটা আছে, ওদিকে একটা আছে। কি গার্ডরুম? ও আসল সুরঙ্গ কোনটা? ও ওই সাইডে। আচ্ছা ওই ওই গার্ডরুম পরে দেখি। হুম আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা দেখি ওটা ওটা। ওকে গাইস আমরা সুড়ঙ্গ পথের দিকে চলি, সামনে আমাদের অবশ্যই আমরা সুরঙ্গ পথের দিকে রওনা হব। কোন আইসা রাস্তায় রওনা হইলাম। ছিল এখন আর কি আর ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে। বিশিষ্ট ইউটিউবার ইয়াসিন। ইয়াসিন। যাই হোক বাবা তোমার কথা অনেক সুন্দর আছে। তুমি কয়বার আসছো এই জায়গায়? আমি ওদের মতোই 60-70। 60-70 বার। যত আসো খালি আসতেই মন চায়। ওই দেখেন হ্যাঁ? গোলাম, ওই গাছে ভাষণ দিব এখন। এক ভাষণ দিব। হামিম শেখ ভাষণ আগে রাজারা ভাষণ দিতে মনে হয়। হ্যাঁ বলো। তোমার কি রাজা রাজা মনে হচ্ছে? হ্যাঁ
আমরা সবাই রাজা, ঠিক আছে না? এখানে আসেন, চলেন যাই আমরা এখন। ভাই চলো সবাই যাই। হাত ভালো করে টান দাও, হাত ধরে পা বাজাও, পা বাজাও। হ্যাঁ, এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম। রক্ত দিয়েছি, রক্ত দিয়েছি দেশের জন্য, আরো রক্ত দিব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আজ দুঃখ ভরা কান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সব জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী হোক, যা যা এখন। ইনশাআল্লাহ স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা, আমরা এখন সুড়ঙ্গ পথে দিকে, হ্যাঁ সুড়ঙ্গ পথের দিকে রওনা হয়েছি। বাচ্চারা আর কি দেখি ওরা গোপন সুড়ঙ্গ পথের মুখ। এটা মূল ফটক সুড়ঙ্গের। এই সুড়ঙ্গটি খোলা রাখলে অনেক ক্ষতিবিধি হয়ে থাকে। যে যায় সে আর ফিরে আসে না, না ফেরার দেশে চলে যায়। তাই এই পথটি এই কর্তৃপক্ষ এই গ্রিল করে আটকে রেখেছে। হ্যাঁ, এই পথের জন্য এই গ্রিলটা করে রেখেছে। আমি মূল ফটকের সামনে থেকে এই গোপন সুড়ঙ্গ পথটি দেখাচ্ছি। কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি যখন পরাজিত হবে, এই রাজা পরাজিত হবে বিদায়ী এই পিছনের রাস্তাটা রেখেছে। সে এখান থেকে প্রবেশ করে বুড়িগঙ্গা নদীর তীরে চলে যাবে, তারপরে নৌকা যোগে জিঞ্জিরা প্রাসাদে চলে যাবে পাড়ি দিয়ে। যা হোক, তারা যুদ্ধ করছে। দেশ তখন ভারতবর্ষ ছিল, খালি মানুষকে মারার জন্যই তাদের রাজনীতি ছিল না। নিজেরা পরাজিত হলে কোন জায়গা দিয়ে লুকাবে সেই পথটি এখন রাক্ষসী রাস্তা হিসেবে পরিচিত। যে যায় সে আর ফিরে আসে না। বাচ্চারা, তাহলে আমরা এখন কোথায় যাব? হ্যাঁ, বাসায় যাবা। তাহলে বের হয়ে চলো, দেখি তোমাদের কি আপ্যায়ন করা যায়। পানি খাওয়াইলাম তো, হ্যাঁ চলো। যাই হোক, এখানে কিন্তু ওই আনসার বাহিনী দিয়ে এই লালবাগের কেল্লাটিকে সরকার সংরক্ষণ করে রেখেছেন। যাই হোক, এখন ওই পাশ দিয়ে, এটা কি ফুল গাছ মামা? ধরছে ওই ফুল গাছে একটা ছবি। আসো, সবাই অজানা ফুল গাছ, নাম জানি না, কিন্তু ভালো লাগছে। বাচ্চারা আসো, গ্রুপ ছবি একটা উঠাই, সবাই আসো। আম তোমরা খাইতে চাইলে তো গাছে উঠতে পারবো না, অনেক কি। ঠিক আছে, আসো আসো আসো, এই পাশে আসো, এই পাশে, এই পাশে। বাচ্চারা
লাইক কমেন্ট। লেটস গো। দেওডেল দেওডেল বাচ্চা। আচ্ছা, আম গাছ তো অনেক উঁচায়, তোমাদের ঢেল এত দূর পৌঁছাবে না। তোমরা প্রাইমারি স্কুলে পড়ো, আবার আরেকজনের মাথার মধ্যে লাগবে। হ্যাঁ, তোমরা চেষ্টা নাই করলা। হ্যাঁ, মনে হয় একটাও পারতে পারবা না। আর গাছে যদি চড়তে পারতা তাহলে হয়তো সমস্যা নাই। আম পাড়ার দৃশ্য কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমরা ব্যর্থ। একটা আমও যদি পারতে পারতা তাহলেও ভাগ করে সবাই খাইতে পারতা ইনশাল্লাহ, তাই না? কাঁঠাল গাছ, এখানে নিচে দুইটা, চাইলেই পেরে খাইতে পারে, আর উপরে একটা। অনেকগুলোই কাঁঠাল ধরছে, মানে মোটামুটি। তো কাঁঠাল গাছটা কিন্তু অনেক ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ। আম গাছে চড়তে পারো তুমি? আমি এটা তো না গাছে চড়তে পারে না, আমি হালকা পাতলা পারি। শু পরা অবস্থায় তো হবে না, একটাও তো পরে নাই, তাহলে ও পর্যন্ত তোমাদের ঢেল পৌঁছাচ্ছে না। তোমরা আরো 2 বছর পরে এসে এই গাছের আম পেরে খাবা ইনশাল্লাহ। আমি কথা দিতেছি, এই বর্ডার গার্ড, আনসার বাহিনী কেউ কিছু বলবে না। চলো, লেটস গো। এখন কি আমরা বাসায় যাব না? আমরা ক্লান্ত, তাই বসে আছি। হ্যাঁ, এইভাবে ধরো, এইভাবে ধরো। আমার বসে একটু একটা ছবি অন্য জায়গায় চাপ দিও না। একটু বসে বাবা। ধরো ধরো ধরো, এটা ধরো। এখন আমরা রেস্টে আছি। হ্যাঁ, কথা বলো, তুমি কথা বলো, কথা বলো, জোরে জোরে বলো। বিগ বসকে পেয়ে তোমাদের কিরকম লাগছে? ভালো। যাই হোক, আবার যদি নেক্সটে দেখা হয় তাহলে তোমরা আরো মজা পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সবাই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, অবশ্যই তাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন সে যেন আরো দূরে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। আসো, আমরা এখন ওই পাশ দিয়ে বাইরে চলে যাব। হ্যাঁ, আসুন। তামিম ভাই কো, ওই তামিম জি সামনে। এই যা যা, কি লাগছে কাজ করে খাও। ও ভাই, কি সুন্দর কাঁঠাল, এগুলো একটু রিভিউ দিয়া দেন। না না, কাঁঠাল ছোট ছোট কাঁঠাল অনেক ধরেছে, এগুলা বড় হবে। এটা বড় হলে বড়ি কাঁঠাল। ওই পাকা দিগা কাঁচা, এই কি আর মত দাও। ওই পাশ দিয়ে ঢুকছি, ঢুকার পরে বাচ্চাদের সাথে দেখা হলো। দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। বাচ্চারাও ইনশাল্লাহ আমাকে পেয়ে ওরাও অনেক খুশি হয়েছে। এখন দেখি বাইরের দিকে রওনা হচ্ছে। তোমরাও তো সেই তাল গাছ থেকে ফল খেতে পারবে না। ওই যে শুরুতেই 100 বছর পরে কাকাতুয়া আছে, কাকাতুয়া। সুন্দর সুন্দর গাছ, কাকাতুয়া বলে। না, ওটা হইলো টুনটুনি। জানো আগে এনে কি করতো রাজারা? হ্যাঁ, না না না, এনে আছে না, এই এনে আছে না, রাজারা আছে না, তাবুটানে থাকতো। এ তো কি প্রশ্ন আছে? প্রশ্ন মাসকান, এরা কি মাসকান? এরা কি এই এদিক দিয়ে কত দিকে? ওই পাশ দিয়ে ঢুকেছি, এই পাশ দিয়ে বের হচ্ছি। সেই পুকুর চতুর সাইড চুনসুরকি, সেই দেয়াল দিয়ে বেষ্টিত।
শুধু পুরো ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন। হ্যাঁ, আবার বল। গাইস আপনারা শুধু মানে পুরো ভিডিওটা দেখেন, মজা পাবেন অবশ্যই। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আমি সারা ভিডিওটা করেছি, আপনারা মজা পাবেন। এখানে হাত ধোয়ার জন্য তোমরা করতে পারো, সমস্যা নাই। কিন্তু গাইস এখানে দেখেন মানে পানি আছে না। আছে 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 পানি, পানি আছে, পানি ওই এটা ভালো পানি। বোতল ভর। এমনি কেউ খায়? খায়ও না কিন্তু পানি। আল্লাহ পানি খাইতে মজা লাগে। হ্যাঁ, খাওয়ার পানি। ও হাত ধোয়ার পানি আছে। আচ্ছা, খাও খাও খাও। বাচ্চারা তোমরা ওই যে বোতল ভর্তি করো, সবাই দেখেন গাইস, বড় বোতল। এগুলো বল দিতো ভালো না, সব ভালো নষ্ট। গরম পানি খেতে হলে তাহলে খাও। গরম পানি খাবা? না। তাহলে চলো। এখানে কিন্তু ওয়াশরুম আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা ভিতরে এসে যদি ওই 1 নাম্বার 2 নাম্বারে ধরে বসে আপনারা ভিতরে সারতে পারবেন, সমস্যা নাই। মহিলাদের জন্য, হ্যাঁ, কথাটা মাইন্ডে নেবেন না, মহিলাদের জন্য আছে। আমি ইউটিউব চ্যানেল খুলছি, কইলাম এর খাতায় লেখো। বিগ বস উজ্জ্বল নাম মনে আছে, বিগ বস উজ্জ্বল ছোট নাম বিগ বস। না, আচ্ছা, এই কলম কার এটা? শেখ কলম দাও। হামিম শেখ ওর নাম। হামিম শেখ। শেখ বংশ। রোল নম্বর 2। সবার চেয়ে ভালো কার? আমার কত 1? হ্যাঁ 25। আমার রোল 3। আমার রোল 8। আমার রোল 3 নি রোল 8। ওর রোল 20, ওর রোল 18। আচ্ছা চলো। শুনেন আমার একটা কথা, রোল দিয়ে কোনো কথা না, পাস করতে পারলেই চলে। ঠিক আছে, চলো। ঠিক বলেছে ইয়াসিন রহমান। রোল নম্বর ভিডিও বানাইতাছি। তো গাইস বের হবো। ওই জায়গায় এখানে একটু গাইস রোল চল কিচ্ছু না, পাস করতে পারলেই চলে। এই তো ভাই তুমি এনে অনেক ভালো পাস করতে। ওই মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই 3 গম্বুজ চালা মসজিদ। হ্যাঁ এটা অনেক পপুলার। 3 গম্বুজ ওয়ালাস মসজিদ। এই এটা হচ্ছে আমাদের শাহী মসজিদ। আকিলে হামামা দেখ হচ্ছে জামিয়া কোরআনিয়া আরাবিয়া মসজিদ, সম্ভবত এতিমখানা নাকি? মসজিদও আছে, এতিমখানাও আছে। আচ্ছা, ওই মসজিদ যদি ভিতরে যাইতে চাই তাহলে বাইরে সাইড দিয়ে যাইতে হবে, ওটা টিকিট ছাড়া। মসজিদটা কিন্তু এই কি কয় লালবাগ কেল্লার ভিতরেই অবস্থিত, কিন্তু মসজিদটাকে কি কয় গ্রিল করে বাইরে রাখা হয়েছে, কারণ বহিরাগতরা এসে যাতে সুবিধা মতো নামাজ পড়তে পারে। লাইক সাবস্ক্রাইব বেশি আপনি কোন জায়গায় সুইমিং পুলে এই যে ইয়াসিন রে আপনাদের পার্টনার হিসেবে রেখে দিন। জি 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 জি। একটু পানি খাই দিয়েন। ওই পাশ দিয়ে যাবো নাকি? হ্যাঁ, ওই পাশ দিয়ে ছায়া আছে না, মানে ওই গান দিয়ে গেট বন্ধ। এটা 5টা বাজে তো ওইটা সবথেকে বড় গেট। মাল্লা কে ইয়াসিন বলো। আমি শুধু আমরা এখন বাহিরের দিকে প্রবেশ করছি। কামান দেখাবো। হ্যাঁ, কামান ওই যে আচ্ছা চলো, কামান একটা কামান আছে।
এই যে আপনার একটু সাইড দেন না কিন্তু এটা ইউটিউবে ছেড়ে দিব হ্যালো গাইস, আপনারা সেই 700 বছর পুরনো কামানের একটা অংশ বিশেষ, এই অংশ বিশেষ দেখে আপনারা হয়তোবা বলতে, বাচ্চারা উঁচা করতে পারবে না, ওটা অনেক ওজন। এই কামানের একটা অংশ, এটা ওজন কিরকম? বাচ্চারা উঁচা করো তো দেখি, পারো নাকি? সবাই মিলে ধরো দেখি, সবাই মিলে ধরো দেখি, সবাই মিলে ধরো দেখি। নরে 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 নরেও না। এই লাগাই না, না এনে বসায় রাখছি। এই যে এটা কামানের এই একটা অংশ, এটা পাথরের না লোহার? এই সুরঙ্গর রাস্তা আরো আছে। চলো, হ্যালো গাইস, হ্যাঁ যাও যাও যাও, বেদবি করো না, বলো যে হাই। চায় না, তাও ভালোবাসবো। এটা লালবাগ কেল্লার চতুর কানির সাইডে 4টা উঁচু পাহারাদারদের জন্য বিল্ডিং করা, ওই পাশ দিয়ে সুড়ঙ্গ পথ। যা হোক, হ্যালো গাইস, আপনাদেরকে লালবাগ কেল্লার সমস্ত জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করেছি।